ইরানকে শায়েস্তা করতেই অক্ষম সৌদি এবং আমিরাত কি যুক্তরাষ্ট্রের কাঁধে ভর করতে চায়? চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা এলব্রিস কলবি সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রবেশ অধিকার ও আকাশসীমা ব্যবহারের বিষয়টি আলোচনা করেন। এরপর সৌদি আরব তায়েফের কিং ফাদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। এই ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানি ড্রোন হামলার ঝুঁকির বাইরে এবং জেদ্দা বন্দরের নিকটে অবস্থিত, যা বর্তমানে গুরুত্বপূর্ণ রসদ কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব বৃদ্ধির কারণে বিকল্প সরবরাহ পথ হিসেবে এর গুরুত্ব বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে এগোয়, তবে সৌদি আরবের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইতিমধ্যে পূর্ব এশিয়া থেকে মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতির কথাও জানা গেছে। প্রথম দিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইরানে হামলার বিরোধিতা করলেও যুদ্ধ শুরুর পর তাদের অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইরানের পাল্টা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপসাগরীয় দেশগুলোই, বিশেষ করে আমিরাত ও কাতার। কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় ইরানি হামলার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, যা দেশটির জ্বালানি উৎপাদনে বড় প্রভাব ফেলছে। অন্যদিকে সৌদি আরবও ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একদিকে ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার চাপ, অন্যদিকে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করছে উপসাগরীয় দেশগুলো। সৌদি আরব প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে। ওমানের মতো দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা ধরে রাখতে চায় এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। ফলে উপসাগরীয় অঞ্চলে একটি বিভাজন স্পষ্ট হচ্ছে। যুদ্ধের ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মার্কিন ঘাঁটিগুলোই হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠা এই উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে ন্যাটো ও এশীয় মিত্রদের অনাগ্রহ যুক্তরাষ্ট্রকে আরও চাপে ফেলেছে, ফলে আঞ্চলিক মিত্রদের ওপর নির্ভরতা বাড়ছে।